আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে স্মার্টফোনের একটি অসাধারণ কাজ দেখানোর চেষ্টা করব। সেটি হলো যে আমাদের স্মার্টফোনে দেখেন যে নোটিফিকেশন বার, যেটা উপরে টান দিলে যেটা আসে আমাদের, এটাকে কিন্তু নোটিফিকেশন বার বলে। এই যে, ঠিক আছে, এইখানে কিভাবে ছবি সেট করবেন, আমি কিন্তু ছবি সেট করে রাখছি। এই দেখেন, এই যে আপনার এখানে যে সাদা একটা দাগ আছে, এখান থেকে যদি আমি টান দেই, দেখেন এখানে নোটিফিকেশনে আমার কিন্তু ছবি সেট করা আছে। এই যে এই কাজটি আপনি কিন্তু অতি সহজেই করতে পারবেন। সেটি করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার স্মার্টফোনে। তো সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন, সফটওয়্যারটি কোথায় পাবেন, সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এটি কিন্তু একটি আলাদা সফটওয়্যার দিয়ে করা, যার কারণে যেখানে সাদা একটা দাগ আছে এখানে টান দিয়ে আনতে হয়। আর আমাদের সেটের যে নোটিফিকেশন বারটা, সেটা কিন্তু এই যে উপরে এখান থেকে টান দিলেই চলে আসবে। এই যে এটা কিন্তু সেটের, ঠিক আছে, এটি সেটের নোটিফিকেশন বার। আর এটা আসছে আপনার সফটওয়্যার ইনস্টল করার ফলে। আপনি যে কোনো ছবি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। তো দেখাই এটি আমি কিভাবে করেছি এবং কি আপনি কিভাবে এটি করবেন। এটি করার জন্য এই সফটওয়্যারটি আগে আপনাকে দেখাই, যে নোটিফিকেশন বার অ্যান্ড স্ট্যাটাস, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে হয়তো এরকম আসবেন আর কি, ব্যাগে এসে দেখায় আপনাকে আমি। এরকম আসবে। এরকম আসার পরে আপনি কি করবেন, এই যে আপনার নোটিফিকেশন বার, এখানে যাবেন, নোটিফিকেশন বার, গো টু কাস্টমাইজ, এখানে যাবেন। এখানে যাবার পর এখান থেকে আপনি এটা অন করে দিবেন। আগে অন করে দেওয়ার পর নোটিফিকেশন বার থিম, এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করার পর এই যে নোটিফিকেশন বার থিম, এগুলো কিন্তু এই স্মার্ট আপনার এই সফটওয়্যারের দেওয়া ছবিগুলো এগুলো, ঠিক আছে। এখান থেকে আপনি এই ছবিটাও সেট করতে পারবেন আপনার নোটিফিকেশন বারে। এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করে দিব। এটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। দেখাই আপনাকে। এখানে আসলাম, এখান থেকে টান দিলাম, এই দেখেন এটা কিন্তু সেট হয়েছে নোটিফিকেশন বারে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে না, এরকম ছবি না, আপনার আপনার ইচ্ছে মতো আপনি একটা ছবি সেট করবেন এই নোটিফিকেশন বারে, তাহলে আবার নোটিফিকেশন বারে এটাই যাবেন। যাবার পর কি করবেন, ব্যাগে আসবেন। এখানে যতগুলো আছে এগুলো সবগুলো সেটের, ঠিক আছে, সেটের দেয়া নোটিফিকেশন বারের ছবি। তো আপনি যেহেতু আপনার ইচ্ছে মতো বা আপনার নিজের কোনো ছবি দিবেন, তার জন্য এই যে এই সেটে দেখেন আছে গ্যালারি, এখানে ক্লিক করবেন। এই যেটা আমি সেট করছিলাম, ঠিক আছে। এখন আপনি যদি চান যে না, এটা না, আবার অন্য একটি সেট করবেন, তাহলে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন চুজ ইমেজ ফ্রম গ্যালারি, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোতে যাব আমি, বা আপনারটা অন্যরকম আসতে পারে। আপনার ছবি যে জায়গায় আছে আপনি সে জায়গায় যাবেন। যেহেতু সেলফি আমার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোই দেবো এখানে, তার জন্য এখান থেকে টেনে যে ছবিটা দিতে চাই সেটার উপরে আমি ক্লিক করব। এরপর ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড শো করে আর কি, এই যে উপরে যেখানে ক্লিক করে দিবেন, ক্রপে ক্লিক করলাম। এটা ছোট করার প্রয়োজন নাই, তো এখান থেকে যে এটাই ক্লিক করে দিব, টিক চিহ্ন, এটা ক্লিক করে দিব। এটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। আমি ব্যাগে আসি, আসার পর এখান থেকে টান দিই, নোটিফিকেশন বার টানি, এই দেখেন এটা কিন্তু সেট হয়েছে। তো আপনিও চাইলে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনিও চাইলে এরকম নোটিফিকেশন বারে আপনার ইচ্ছা মতো যে কোনো ছবি সেট করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো তার জন্য আমি আগে সফটওয়্যারটি আনইনস্টল করে নিব আমার স্মার্টফোন থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনিও এই কাজটি করতে পারবেন অতি সহজে।
আপনি আপনার স্মার্টফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি উপরে যে সার্চ বারটি পাবেন সেখানে লিখবেন NOTIFICATION নোটিফিকেশন বার কাস্টমাইজেশন কাস্টমাইজেশন আসলে তারপরে আপনি কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি করবেন, সফটওয়্যারটির লোগোটা ভালো করে মিলিয়ে নেবেন আর নামটা ভালো করে লিখবেন। আপনি লেখার পরে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল হতে হয়তো একটু সময় লাগবে আর কি, তো সাথেই থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি কাজটি অতি সহজেই করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর একটু সময় লাগবে আর কি। তো অ্যাড শো করছে আর কি। এখান থেকে উপরে যাবেন, আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনি তো যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করব তার জন্য গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার প্রথমে ড্র আদার অ্যাপ এখানে পারমিশন দিয়ে দিতে হবে। আপনাকে পারমিশনে নিয়ে যাবে, এখান থেকে আপনি পারমিশন দিয়ে দিবেন। এই যে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার চেঞ্জার এখানে দিবেন। এখানে ক্লিক করে বের হয়ে আসবেন। দেখেন কত অ্যাড শো করে। এখান থেকে আবার চলে যাবেন, তারপর মডিফাই সেটিং এখানে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যালাউ করে দিবেন। আবার ব্যাক হয়ে আসি। এটা অনেক অ্যাড শো করে, তো নোটিফিকেশন বারে আবার যাবেন। দেওয়ার পর আবার এই নিচে এখানে লেখা আছে ক্যামেরা অ্যান্ড রিড রাইট এক্সটার্নাল স্টোরেজ এখান থেকে ওকে করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ, এখান থেকে অ্যালাউ পারমিশন ফটো নিয়ে নিছে। নোটিফিকেশন বার এখানে গোটো কাস্টমাইজ এখানে ক্লিক করব। দেখুন কত অ্যাড শো করে। ক্রস করে দিলাম। তো এটা নোটিফিকেশন বার এটা যদি অফ করা থাকে এখান থেকে অন করে দিবেন। তারপর নোটিফিকেশন থিম এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর যেগুলো কিন্তু ডিফল্ট, এগুলো আপনার সেটের, যেগুলো একটু আগে আমি দেখালাম যদি আছে। আর আপনার ইচ্ছা মতো দিতে চাইলে আপনি গ্যালারি এখানে ক্লিক করবেন। সোর্স ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ফটোতে যাবেন। ফটোতে আসার পর আপনার যেটা আপনি যে ছবিটা দিতে চান সেই ছবির উপরে গিয়ে ক্লিক করবেন। যেমন আমি অন্য একটি ছবি দিয়ে দেখাই এখন। আবার এটা দিলাম। এটা দেওয়ার পর দেখছেন কত অ্যাড শো করে। এখানে দিলাম। এখানে দেওয়ার পর ক্রপ ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দিব। হ্যাঁ, এখন বের হয়ে আসছে। তখন এটি ঠিকঠাক মতো আসবে, যেখানে সাদা একটা দাগ আসবে আর কি। এটা হলো আপনার কি সফটওয়্যার একটা লোগো আর কি। এখান থেকে সাদা এখান থেকে টান দিয়ে নিচের দিকে টান দিলেই এই নোটিফিকেশন বারটি শো করবে। দেখছেন? তো এইভাবে আপনি চাইলে যে কোনো ছবি সেট করতে পারবেন আপনার নোটিফিকেশন বারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।